আসসালামু আলাইকুম। আজ আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি আলুর পাঁপড়। অনেকে কমপ্লেন করে আলুর পাঁপড়টা সাদা হয় না। আর একটা টিপস ফলো করলে আজকের পাঁপড় হবে সাদা ধবধবে, সবচেয়ে সেরা, আর খেতে হবে অসম্ভব মজা। একদম মুচমুচে এই আলুর পাঁপড়গুলো হবে একটা টিপস যদি আপনারা ফলো করেন। তবে শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়েছি বড় সাইজের 1 কেজি আলু। আপনারা এই আলুর পরিমাণটা কম বেশি করতে পারেন, তবে চেষ্টা করবেন আলুগুলো যেন বড় হয়। এখন আমি অফ ক্যামেরাতে এই আলুগুলোকে কেটে নেব। আলুগুলোকে আমি অফ ক্যামেরাতে কেটে নিয়েছি। আর আলু কাটার সঙ্গে সঙ্গে পানিতে ছাড়বেন, এতে আলুর কষটা বের হয়ে গেলে পাঁপড়টা হবে সাদা ধপধপে। দেখে বুঝতে পাচ্ছেন আমি আলুর পাঁপড়টাকে কিভাবে কেটেছি। আর আমি 2-3 বার এই আলুর পাঁপড়গুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বারবার আলুটা ধোয়ার পর যখন দেখবেন সাদা পানি বের হয়েছে, বুঝবেন আলুটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। আলুর কষ গায়ে লেগে থাকলে কিন্তু আলুর পাঁপড়গুলো কালো হয়ে যায়। এখন আমি আলুর পাঁপড়গুলোকে ভাপ দেওয়ার জন্য আমি এখানে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি, আর দিলাম 1 চামচ মতো লবণ। এখন পানিটা গরম হয়ে আসলে আমি আলুর পাঁপড়গুলোকে দিয়ে ভাপিয়ে নেব। কীভাবে বুঝবেন যে আলু ভাপানো হয়ে গেছে? যখন আপনারা দেখবেন যে পানিতে বলক চলে আসছে আর আলুর কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন বুঝবেন যে আলুগুলো ভাপানো হয়ে গেছে। দেখুন আলুর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কাঁচা অবস্থায় এক কালার ছিল, আর ভাপ দেওয়ার পর কিন্তু আলুর কালারটা চেঞ্জ হয়েছে। তারপর আমি এগুলাকে একটা ঝাঁকাতে ঢেলে পানি ঝরিয়ে নিচ্ছি। আর অবশ্যই চেষ্টা করবেন যে আলুটাকে আলগা করে দিতে, না হলে সিদ্ধ হয়ে যাবে। আমি একটা বড় খঞ্চাতে করে এখন আলুর পাঁপড়গুলোকে শুকিয়ে নেওয়ার জন্য আমি সাজিয়ে নেব একটা একটা করে। অবশ্যই আলুর পাঁপড়টা একটা একটা করে সাজিয়ে নিতে হবে। এভাবে করে আমি আলুর পাঁপড়গুলোকে এখন রোদে দিয়ে শুকিয়ে নেব। আলুর পাঁপড়গুলো আমার শুকাতে 2 দিন সময় লেগেছে। দেখে বোঝা যাচ্ছে কতটা সুন্দর আর কতটা সাদা ধপধপে হয়েছে আলুর পাঁপড়গুলো। একদম মুচমুচে হয়ে এই পাঁপড়গুলো শুকানো হয়ে গেছে। আপনাদের কম বেশি লাগতে পারে শুকাতে। তারপর আমি এদিকে গরম তেল বসিয়ে দিয়েছি। এখন পাঁপড়গুলোকে আমি ভেজে দেখাবো কতটা সুন্দর হয়েছে। তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে আলুর পাঁপড়গুলো কিন্তু ফুলে উঠছে। এভাবে করে আলুর পাঁপড়গুলো আমি সব ভেজে নিয়েছি। দেখে বোঝা যাচ্ছে আলুর পাঁপড়গুলো কত সুন্দর হয়েছে সাদা। সব পাঁপড়গুলো ভেজে আমি একটা বয়মে উঠিয়ে নিয়েছি। এখন আপনারা দেখে অবাক হচ্ছেন যে বয়মে কিসের জন্য আলুর পাঁপড়গুলো দেখাচ্ছি। আমি এখন এখানে দিব ম্যাগির ম্যাজিক মশলা। এই মশলাটা যদি আলুর পাঁপড়ে দেওয়া যায় তো খেতে অসম্ভব মজা হয়। আপনারা বাসাতে একবার হলেও এই মশলাটা দিয়ে খেয়ে দেখবেন, আলুর পাঁপড়ের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এভাবে করে আমি 1 প্যাকেট মশলা গোটাটা দিয়ে নিয়েছি। আর এখন আমি এই বয়মটার মধ্যে ভরে কিছুক্ষণ ঝাঁকিয়ে নেব, তাহলে একদম সবগুলো মশলা ভালো করে মেখে যাবে। হাতে মাখাতে গেলে হয়তো এত সুন্দরভাবে মশলাটা গায়ে লাগে না। পাঁপড়ে মশলা লাগানো হয়ে গেছে। আমি এখন ঢেলে নিচ্ছি একটা প্লেটে। দেখে বুঝতে পারছেন মশলাটা কিভাবে প্রতিটা পাঁপড়ের গায়ে লেগেছে। এভাবে করে আমি আলুর সব পাঁপড়গুলোকে ভেজে মশলা মাখিয়ে নিয়েছি। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। বয়মে ভরে আলুর পাঁপড়ে মশলা লাগানোর আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর দেখে বোঝা যাচ্ছে কতটা মুচমুচে আলুর পাঁপড়গুলো হয়েছে। অসম্ভব মজা হয়েছিল কিন্তু এই আলুর পাঁপড়গুলো খেতে। আমার ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আল্লাহ হাফেজ।